হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার এসে গেছি ক্লাসিক্যাল মেকানিক্সের পার্ট 4 নিয়ে। এই পার্ট 4-এ আমি এই মেকানিক্স অফ সিস্টেম অফ পার্টিকেলসের ফাইনাল পার্টটা আজকে বলবো। তো আজকে মেকানিক্স অফ সিস্টেম অফ পার্টিকেলের শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে থিওরেম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, তার স্টেটমেন্টটা হচ্ছে এটা: দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ আ সিস্টেম অফ পার্টিকেলস অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট ইজ, কি বললাম না, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ আ সিস্টেম অফ পার্টিকেলস অ্যাবাউট দ্য ফিক্সড পয়েন্ট অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য টোটাল মাস অফ দ্য সিস্টেম কনসেন্ট্রেটেড ইন সেন্টার অফ মাস অ্যাবাউট দ্য সেম পয়েন্ট, সেই সেম পয়েন্টের অ্যাবাউটে, প্লাস দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সিস্টেম অ্যাবাউট ইটস সেন্টার অফ মাস। মানে টোটাল সেন্টার অফ মাস যেটা দাঁড়াচ্ছে, সরি, অ্যাঙ্গুলার মোমেন্টাম দাঁড়াচ্ছে প্রাইম। তো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ভেক্টরটা দাঁড়াচ্ছে আর ক্রস পি। আর ক্রস পিটা হচ্ছে, আর ক্রস পিটা কি না, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য টোটাল মাস অফ দ্য সিস্টেম কনসেন্ট্রেটেড ইন দ্য সেন্টার অফ মাস অ্যাবাউট দ্য সেম পয়েন্ট। এই যে এই পার্টটা হচ্ছে এই পার্টটা আর ক্রস পি, কি না, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য টোটাল মাস অফ দ্য সিস্টেম, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য টোটাল মাস, মোট মাসের অ্যাঙ্গুলার মোমেন্টাম সেই সিস্টেমটার যেটা সেন্টার অফ মাসে কনসেন্ট্রেট আছে অ্যাবাউট দ্য সেম পয়েন্ট, প্লাস দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সিস্টেম অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস। এটা তাহলে এবার এটা আমরা প্রুফ করব থিওরেমটা এবার। সো আমি একটা এলিমেন্টারি সিস্টেম অফ পার্টিকেল অ্যাজিউম করে নিচ্ছি, যেটা একটা অরিজিন ওয়ের রেসপেক্টে আছে। তো এইখানে সেন্টার অফ মাসটা হচ্ছে এটা এম, সেন্টার অফ মাস, আর একটা আইএথ পার্টিকেল। সেন্টার অফ মাসটা মনে করছি এই জায়গাটা আছে। তাহলে এই দুটো পয়েন্টকে এখন যদি যোগ করি, এই যোগ করলাম আর এই পয়েন্টটাকে যোগ করব, আর এই দুটো পয়েন্টকে যোগ করব। তো এটা হচ্ছে সেন্টার অফ মাস সিস্টেমটার। এটা আইএথ পার্টিকেল যার মাস হচ্ছে এমআই, যার মাস হচ্ছে এমআই। ওকে, তো ও থেকে আই এর যে ডিস্টেন্স এইটা হচ্ছে আর ভেক্টর, আর সেন্টার অফ মাসের রেসপেক্টে এই এমআইটা হচ্ছে আর আই প্রাইম ভেক্টর, আর ও থেকে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর হচ্ছে ক্যাপিটাল আর ভেক্টর। তাহলে ভেক্টর সাম সূত্র অনুযায়ী আর আই ভেক্টর ইকুয়াল টু হবে ক্যাপিটাল আর প্লাস আর আই প্রাইম ভেক্টর। এবার যদি ডট প্রোডাক্ট করি তাহলে আসবে আর আই ডট ইকুয়াল টু আর ডট প্লাস আর আই ডট, অর্থাৎ ভিআই ইকুয়াল টু ক্যাপিটাল ভি প্লাস ভিআই প্রাইম। ওকে, তো এবার আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের সূত্রে এটাকে ফেলবো। এখন টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এল ইকুয়াল টু সামেশন ওভার এল আই ভেক্টর, যেটা হচ্ছে সামেশন ওভার আই আর আই ক্রস পিআই। প্রত্যেকটা পার্টিকেলের মোমেন্টাম তার সামেশন করলে আমি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো, আর আই ক্রস পিআই। ওকে, আর আই ক্রস পিআই পেলাম, ঠিক আছে। এইবার আর আই কে ভাঙা যাবে, আর আই কে ভাঙা যাবে, আর আই কে ভাঙবো ক্যাপিটাল আর প্লাস আর আই প্রাইম। ওকে, বাইরে সামেশন ওভার আই দিয়ে দিলাম, ক্রস প্রোডাক্ট হবে এর সাথে পিআই মানে কত, এম আর আই ডট, তাহলে
সামেশন ওভার আই আর প্লাস আর আই প্রাইম ক্রস, এবার আর আই ডটের ভ্যালু নিশ্চয়ই আমি আগে বলে দিয়েছি, সেটা হবে আর ডট প্লাস আর আই প্রাইম ডট টাইম ডেরিভেটিভ। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এখানে দুটো এখানে দুটো, তাহলে টোটাল 4টে প্রোডাক্ট আসবে। এবার কি কি প্রোডাক্ট আসবে সেটা দেখে নেওয়া যাক। সামেশন ওভার আই আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি, ওকে। তাহলে আর এর সাথে এটা আর ক্রস, এটা এমআই আছে, এমআই আর আই, এমআই আর ভেক্টর, ওকে, প্লাস আর আই ভেক্টর ক্রস, এগুলো ব্র্যাকেটে রাখছি, আর আই ক্রস এম আই আর ডট, আমি এখানে লিখছি, বাকিটা সব প্লাস দিয়ে যাবে, ওকে। এম আই আর ডট আছে, কি করলাম আর দিয়ে এটা করলাম আর আর প্রাইম দিয়ে করলাম, আর প্রাইম দিয়ে করলাম, ওকে। প্রথমটা হলো, এবার আর ইন্টু আর ক্রস এম আই আর আই প্রাইম প্লাস আর আই প্রাইম ক্রস এম ইন্টু আর আই প্রাইম, এই 4টে প্রোডাক্ট আসবে ফাইনালি। এখন এই সেকেন্ড, এই সরি, এটা 1 2 3 4, এই 3 নম্বর যে প্রোডাক্টটা, 3 নম্বর প্রোডাক্টটা হচ্ছে কি, হচ্ছে না আর ক্রস সামেশন ওভার আই এম আই আর আই প্রাইম। আগের ভিডিওটাই আমি দেখিয়েছিলাম যে এম আই আর আই প্রাইম অলওয়েজ 0 হয়, তাহলে এই টার্মটা হয়ে যাবে 0। আর এই যে আর আই প্রাইম আছে, আমি যদি এইখানে এম আইটা নিয়ে চলে আসি, অবশ্যই এমটা স্কেলার, যেহেতু আমি ক্রসের যে কোনো দিকে আনতে পারি, তো এদিকে আনতে গেলে এম আইটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এম আই আর আই প্রাইম ক্রস আর হয়, তাহলে সেক্ষেত্রে সেটাও 0 হয়ে যাবে, তাহলে এই টার্মটাও 0 হয়ে যাবে, তাহলে সেকেন্ড আর থার্ড টার্ম উইল বি 0। সো ফাইনালি যেটা দাঁড়াবে, L ইকুয়াল টু সামেশন ওভার আই আর ক্রস এম আই আর ডট প্লাস সামেশন ওভার আই আর আই প্রাইম ক্রস এম আই আর আই প্রাইম ডট ডট। এখানে সামেশন ওভার আই এম আই করলে টোটাল মাস এম হবে, তাহলে আসবে আর ক্রস এম ক্যাপিটাল এম আর ডট প্লাস এটা আসবে সামেশন ওভার আই আর আই প্রাইম ভেক্টর ক্রস পি আই প্রাইম, তাহলে এটা চলে আসবে আর ক্রস পি প্লাস এল আই, সরি এল ভেক্টর প্রাইম হয়ে গেল। তাহলে প্রুফ, এখানে আমাদের এটা থিওরেমটা প্রুফ হয়ে গেল। এখান থেকে একটাই কনক্লুশন আসতে পারে যে the center of mass remain at rest during the motion, the total angular momentum of a system of particles about any point is the same and is equal to the angular momentum about the fixed center of mass. এবার কোন সিস্টেম পার্টিকেলের কাইনেটিক এনার্জি আমরা দেখব। কাইনেটিক এনার্জি T ইকুয়াল টু আমরা জানি হাফ ইনটু m সামেশন আই রাখছি এম আই ইন্টু ভি আই স্কোয়ার, এটা হয়, মানে যেটা হচ্ছে সামেশন ওভার আই হাফ এম আই আর আই ডট স্কোয়ার, ওকে। তাহলে
এটাকে যদি এরকম ভাবে লেখা যায় ডট প্রোডাক্ট করে হাফ এমআই আরআই ডট আরআই। ওকে, তো এখন আমরা জানি আরআই ডট ইকুয়াল টু ভেক্টর ক্যাপিটাল আর ডট প্লাস আর আই প্রাইম ডট। ওকে, অর্থাৎ ভি আই ডট ইকুয়াল টু ক্যাপিটাল ভি প্লাস ভি আই প্রাইম। ওকে, তাহলে এখানে আমরা বসাতে পারি হাফ সামেশন ওভার এমআই ভি প্লাস ভি আই প্রাইম ডট প্রোডাক্ট আছে কিন্তু দুটোর মধ্যে ভি প্লাস ভি আই প্রাইম হাফ আই ভি স্কোয়ার আর ভি আই প্রাইম স্কোয়ার প্লাস টু ভি আই ডট ভি আই প্রাইম। এখন দেখো ভি আই প্রাইম মানে হচ্ছে আর আই ডট প্রাইম, তাই তো, আর সামেশন ওভার এম আই আর আই ডট প্রাইম মানে জিরো, তাহলে এই পার্টটা হয়ে যাবে জিরো। তো ফাইনালি যেটা আসবে, আমি সামেশন ওভার আই এম আইটাকে টোটাল মাস এম করে দিলাম ভি প্লাস হাফ এম আই ভি আই স্কোয়ার স্কোয়ার। ওকে, অর্থাৎ কাইনেটিক এনার্জির ক্ষেত্রে একটা সেন্টার অফ মাসের অ্যাবাউটে সেন্টার অফ মাসের মাস আর সেন্টার অফ মাসের ভেলোসিটি সেন্টার অফ স্কোয়ার আছে, এটা কিন্তু সেন্টার অফ মাসের কাইনেটিক এনার্জি প্লাস সিস্টেমের প্রত্যেকটা পার্টিকেলের মাঝখানে যে ইন্টারাকশন হচ্ছে তার জন্য যে এনার্জি, দুটোই কাজে লাগছে, দুটো এটা নেগলিজিবল হচ্ছে না এনার্জির ক্ষেত্রে। তো এবার যেটা আসবে সেটা হচ্ছে টোটাল এনার্জি অফ আ সিস্টেম আন্ডার কনজারভেটিভ ফোর্স। তো এখানে আমরা জানি ডিপি ডিটি ইকুয়াল টু হচ্ছে এফ এক্সটার্নাল আই প্লাস এফ আই জে, যেখানে জে নট ইকুয়াল টু আই। এবার দুই দিকে আমি ভেলোসিটি দিয়ে ডট প্রোডাক্ট করব। ভেলোসিটি দিয়ে যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমি ফার্স্টে এলএইচএস ধরছি ডিপি ডিটি, তার সাথে ভেলোসিটির ডট প্রোডাক্ট করছি, তাহলে যেটা আসবে ডিডিটি ইন্টু এম ভি ডট ভি ভেক্টর। ভিটাকে যদি এখানে এর ভিতরে নিয়ে আসি তাহলে একটা হাফ বাইরে আসবে ডিডিটি অফ এম ভি স্কোয়ার বা ডিডিটি অফ হাফ এম ভি স্কোয়ার। এটাকে কাইনেটিক এনার্জির চেঞ্জ হিসেবে ধরে নিচ্ছি টাইমের রেসপেক্টে, ডিটি বাই ডিটি। ওকে, এটা গেল আমার এলএইচএস। এবার যাব আরএইচএস। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এফআই এক্সটার্নাল ডট ভি প্লাস শুধু আই আছে এফআই জে ডট ভি। তাহলে প্রত্যেকটার সাথে ডট প্রোডাক্ট করাচ্ছি। ওকে, ইউ টু জি ডট প্রোডাক্ট করাচ্ছি। তাহলে এফ এক্সটার্নাল, এক্সটার্নাল মানে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি ডট ভি, এখানে ভি হচ্ছে পোটেনশিয়াল প্লাস সামেশন ওভার জে, প্লাসটা মাইনাসই করে দিলাম, গ্রেড আই জে ভি আই জে
ডট ভি। তো এরকম হলো। এবার এটাকে ঠিক এইভাবে লেখা যাবে। নেক্সট মাইনাসটা বাইরে রাখছি। del v by del x into dx dt plus del v by del y into dy dt plus del v by del z into dz dt minus summation prime ij, এখন summation I আর j দুটোই নিয়ে নিয়েছি, gradient of I v তখন dri dt plus gradient of j vj dot drj dt। ফাইনালি এটা আসবে মাইনাস ডিভি ডিটি মাইনাস হাফ সামেশন ওভার আই জে প্রাইম ডিভি আই জে বাই ডিটি। তাহলে এটা হলো আর এইচ এস। তাহলে এখন এল এইচ এস এর সাথে আর এইচ এস যদি ইকুয়াল করে দিই তাহলে আসবে ডিটি বাই ডিটি মাইনাস ডিভি বাই ডিটি প্লাস নয় মাইনাস half summation over ij prime dv ij by dt। এবার সব ddt নিয়ে বা সব টার্মগুলোকে ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে চলে আসি। t প্লাস ভি প্লাস হাফ ভি আই জি সামেশন ওভার আই জি প্রাইম ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে ডিডিটি আছে 0, ইন্টিগ্রেট করে দেবো কি হবে টি প্লাস ভি প্লাস হাফ সামেশন প্রাইম ওভার আই জে ভি আই জে ইকুয়াল টু কনস্ট্যান্ট। অতএব টোটাল এনার্জি কনজার্ভড, কনজারভেশন অফ টোটাল এনার্জি। Thus, the total mechanical energy of the system is constant in time, that is, it is conserved. Obviously, this is a generalization of the single particle equation. It is also to be noted that although the internal forces do not affect, তাহলে কি বললাম, লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে ইন্টারনাল ফোর্সেসগুলো কোনো এফেক্ট থাকে না, কিন্তু এনার্জি বা টোটাল এনার্জির কনজারভেশনের ক্ষেত্রে এই ইন্টারনাল এনার্জির ইন্টারনাল ইন্টারঅ্যাকশন ডিপেন্ড করে। ওকে, আর যেটা বলেই রাখছি যে আই আর যে পার্টিকেল কোনো সিস্টেমের মধ্যে, দুটো পার্টিকেলের মধ্যে যদি নির্দিষ্ট একটা দূরত্ব বজায় থাকে সবসময়, তাহলে সেই সিস্টেমটা হয়ে যাচ্ছে রিজিড সিস্টেম। ওকে, তো এছাড়া এই পার্টটাতে কিছু ভেরিয়েবল মাসের প্রবলেম আছে। ভেরিয়েবল মাস যেমন হচ্ছে রকেট মোশন, velocity of train, lift, এই তিনটে এরকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টস রয়েছে ভেরিয়েবল মাসের। তো সেইগুলো এই পুরো থিওরিটার ওপরে ডিপেন্ড করে, ইম্পালসিভ ফোর্স সব ডিপেন্ড করে এটা পাওয়া যায়। তো এইগুলো যদি সময় হয় পরে তাহলে নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি করিওলিস ফোর্স আর সেই সার্কুলার মোশনটা একটু যেটা আছে, সার্কুলার মোশন মোমেন্ট অফ ইনার্শিয়ার আগে অবধি আমি ভিডিও দেব। তো আজকে এই অবধি থাক। ওকে, বাই।